হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমরা করব ঝরঝরে পোলাও রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম 1 কেজি বাসমতি চাল। এটা এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 ঘন্টার জন্য পরিষ্কার জলে আমরা ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা লেবু 4 ফালি করে। নিয়ে নিলাম একটা নারকেল। এবার এটা আমরা কুড়ে নেব। তো নারকেলটা আমরা সুন্দরভাবে কুড়ে নিলাম। এবার এটা থেকে গরম জল দিয়ে দুধ বার করে নেব। তো গরম জল দিয়ে নারকেলের দুধটা আমরা বার করে নিচ্ছি। তো আমরা নারকেল থেকে পুরো দুধটা বার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম কিশমিশ, এরপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন পরিমাণ মতো চিনি ব্যবহার করবে। তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দুধটা আমরা একটু গরম করে নেব। দুধটা গরম করে নেওয়ার পর নিয়ে নিলাম জল, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি। এরপর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম তেজপাতা। জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে বা গরম করে নেব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে চালটা আমরা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে একটি গোটা লেবু আমরা কেটে 4 ফালি করে দিয়ে দিয়েছিলাম চালে ভিজিয়ে, সেটা এখন রসটা বার করে জলের মধ্যে দিয়ে দেব। এরপর দেখব আমাদের ভাতটা হয়ে গেছে কি। আর এই ভাতটা আমরা নামাবো। 100%-এর মধ্যে 80% ভাতটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তোমাদের ভাতটা হয়ে গেছে। এবারে ফ্যান বা জলটা আমরা ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা হাতার সাহায্যে এইভাবে যে নারকেলের দুধ বার করে রেখেছিলাম ভাতের উপর দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমরা সব দুধগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম অল্প একটু রং। এক জায়গায় সব রঙগুলো দিচ্ছি না, সব জায়গায় একটু একটু করে রঙগুলো দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দিলাম 100 গ্রাম ঘি। 100 গ্রাম ঘি পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর এটা আমরা ঢাকনা দিয়ে গ্যাসের জালটা একটু আস্তে করে দিয়ে আমরা বসিয়ে রাখব। ঢাকনাটা সরিয়ে দেখব একটা হাতার সাহায্যে হাতাটার নিচ পর্যন্ত, মানে ভাতের নিচ পর্যন্ত দিয়ে হাতের পিছনে যদি জল জল থাকে তাহলে এটা বসিয়ে রাখবো, আর যদি তেল তেল চলে আসে তাহলে এটা আমাদের হয়ে যাবে। তো আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার রেডি করবেন, দেখবেন কম সময়ের মধ্যে এবং খুব ঝরঝরে সুন্দর এবং খুব টেস্টি হবে।